আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চমৎকার একটা জর্জরা খিচুড়ি কিভাবে তৈরি করবেন বাসায় রেস্টুরেন্ট স্টাইলে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমি এই রেসিপিটা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস একদম খুব সহজে মেজারমেন্ট করে দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার আর কখনোই জর্জরা খিচুড়ি বানাতে কষ্ট হবে না, সেই ওয়েটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দিয়েছি 1 কাপ খেসারির ডাল। এই ডালটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তারপর নিয়েছি মসুর ডাল 1 কাপ, আর দিয়েছি মুগ ডাল 1 কাপ। এখন আমরা যে কাজটা করি, খিচুড়িতে ডালগুলো ওয়াশ করে ডাইরেক্টলি চাউলের সাথে দিয়ে দিই, বাট আমি আপনাদেরকে সবসময় একটা রিকোয়েস্ট করব, এই ডালটা আগে রোস্ট করে নেবেন, তেলে নেবেন। এতে করে ডালের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা অনেক ভালো হয় এবং খিচুড়িটা অনেক টেস্টি হয়। ডালটা যখন ফ্রাই প্যানে দিবেন, ফ্রাই প্যানে ডাল একেবারে পুরা টালা পর্যন্ত, মানে একেবারে পোড়া যাবে না, বাট প্রপারলি টালা পর্যন্ত আপনাকে যে এইভাবে টস করতে থাকতে হবে। তা না হলে নিচে এক পাশ কালো হয়ে যাবে, এক পাশ কালার হয়ে যাবে, পুড়ে যাবে, কিছু ডাল হচ্ছে কাঁচা থেকে যাবে, এরকম থেকে যাবে। সো ডালটা যখন হচ্ছে আপনার ফ্রাই প্যানে দিবেন, আনটিল লাস্ট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা রোস্ট না হবে, যতক্ষণ পর্যন্ত এটা কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবে পাল্টি করতে হবে। ওকে, আমি এখানে 1.5 কেজি একটি মুরগি নিয়েছি। আপনারা চাইলে মাংস একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি সাজেস্ট করবো প্রতি কেজি খিচুড়ির সাথে অন্তত 2 কেজির মতো মাংস দেওয়ার জন্য। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন, আর মরিচের গুঁড়া 1 টিস্পুন, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর একটু সরিষার তেল অল্প হালকা, আর 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে সেটাকে মাখাবো। তবে এখানে একটা টিক্স আছে, টিক্সটা হচ্ছে এই চিকেনে যদি আপনি একটু লেবুর রস দেন, তাহলে চিকেনের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, অথবা একটু ভিনেগার। ওকে, আমি এখানে 2 টেবিল স্পুন ভিনেগার দিয়েছি। তবে এই স্পুনটা 2 টেবিল স্পুন হলে একটু কম হয়, 1.5 টেবিল স্পুন হবে। এটা এইভাবে আমি এখন কি করব, হালকা ফ্রাই করে নেব, 60% মতো ফ্রাই করে নেব, জাস্ট শ্যালো ফ্রাই, অল্প তেল দিয়ে। তারপরে এইভাবে আমি এটা ফ্রাই করব। ফ্রাই করার পরে আমি একটা প্রসেস আছে, প্রসেসটা দেখাবো কিভাবে হচ্ছে আপনার খিচুড়িতে এই চিকেনটা ব্যবহার করলে, এই চিকেনটা ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসবে। তো নেক্সট প্রসেসে আমি আসতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ডালগুলো অলরেডি রোস্ট হয়ে গিয়েছে, টালা হয়ে গিয়েছে। 2-1টা ছোট ছোট যে ডালগুলো আছে, এগুলো হালকা একটু বার্ন কালার হয়ে গেছে, পুড়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, জাস্ট ঠান্ডা পানিতে ডালটা ডাইরেক্ট এইভাবে ছেড়ে দেব। তারপর আমি ডাউলের সাথে চাউল দিয়ে দিব 1.5 কেজি। ডাল ছিল আমার টোটাল 3 কাপ, আর চাউল হচ্ছে 1.5 কেজি। এটা অবশ্যই চিনি গুঁড়া চাউল হতে হবে। চিনি গুঁড়া চাউলের খিচুড়ি আপনার টেস্ট অনেক ভালো আসে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তবে বাসমতি চাউল দিয়ে পাকাতে পারেন। আমি সাজেস্ট করবো বাসমতি চাউলের খিচুড়ি তেমন একটা ভালো হয় না, বাসমতি চাল দিয়ে বিরিয়ানি ভালো হয়। আর এটা সবসময় আতপ চাল নেবেন, চিনি গুঁড়া চাল দিয়ে আতপ চাল। তারপর এটা কি করবো, জাস্ট একবার ওয়াশ করে, এই চাউলটা একবার ওয়াশ করে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপর আমি কুকিং এ যাব। অলরেডি ডাউলের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু আমার লাগতেছে নাকি। আর আজকের খিচুড়িটা কিন্তু একটু আলাদা স্টাইলে পাকাবো। নর্মালি সচরাচর আমরা যে খিচুড়ি পাকাই তার থেকে একটু ডিফারেন্ট, টেস্টটা অনেক ভালো হয়। এই টেকনিকটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন কিন্তু ফুললি ফ্রাই করবো না, 60% মতো ফ্রাই করবো। তারপর চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। চিকেনগুলো আমি পুরোপুরি কুক করে নিই, 60% মতো কুক করেছি, যাতে চিকেনগুলো একেবারে জুসি থাকে, ড্রাই না হয়। তারপর আমি এখানে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি ভাজা পেঁয়াজ প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি আগে, বেরেস্তা যেটাকে বলি আমরা। আর এখানে আমি আমার সেই স্পেশাল মাংসের যে মশলাটা আছে, ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, প্লিজ একটু দেখে নেবেন।
ওটা 1 টেবিল স্পুন এবং আর 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিয়েছি। 2 টেবিল স্পুন থেকে একটু বেশি পড়েছে। আর একটু গোলাপ জল, জাস্ট 2 টেবিল স্পুন, এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দিয়েছি কটা কাঁচামরিচ। এখন এটা এইভাবে মাখিয়ে, মশলা কিন্তু আমি আগে দেই নাই, মশলাটা আগে দেই নাই কি কারণে, কারণ এই মশলার যে অর্ধ কুকের যে ফ্লেভার, মানে ফুল কুক হবে না, অর্ধেক কুক হবে খিচুড়ির সাথে, এটা ফ্লেভারটা আসলেই অসাধারণ। অলরেডি আমার নাকে লাগতেছে এত ফ্লেভার, যদি মোবাইলে ফাটানো সম্ভব হতো তাহলে ফাটাই দিতাম। এটা ফ্লেভারটা আসলেই অসাধারণ। এই ওয়েতে আপনারা একবার খিচুড়ি পাকাই দেখেন, টেস্ট যদি না হয় তাহলে আমাকে কমেন্টস করে বললেন যে সে টেস্ট হয় না। খিচুড়ি মানে সরিষার তেল, সরিষার তেল ছাড়া খিচুড়ি কিন্তু জমে না। তবে আমি পুরাটা সরিষার তেল দেবো না, আমি অর্ধেক দেবো সয়াবিন তেল আর অর্ধেক দেবো সরিষার তেল। এখানে আমি কিন্তু খিচুড়িটা একটা টিপস আমি আপনাদেরকে দেখাবো আজকে। এইভাবে যদি খিচুড়ি রান্না করেন আশা করি অনেক টেস্ট হবে এবং কমন খিচুড়ির টেস্ট পাবেন না, একটু আলাদা টেস্ট পাবেন। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ প্রায় 1.5 কাপের মতো। রাখবো না। আর মশলার ভিতরে আমি একেবারে কমন মশলা ইউজ করতেছি। অল্প কাটা গোলমরিচ 15-20 পিস হবে, আর 5-7টা তেজপাতা, অল্প একটু জয়ত্রী, 7-8 পিস এলাচি। এলাচিগুলো অনেক ছোট, এই কারণে বেশি লাগছে, 5-6 পিস দিলে চলতো। আর 5-6 পিস দারুচিনি, এগুলো অনেক ছোট ছোট সাইজ। আর 4-5 পিস লং যত কম দেওয়া যায়। তবে চেষ্টা করবেন জয়ত্রীটা যাতে মিস না হয়, জয়ত্রী না দিলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে না। আর এই পেঁয়াজটা কিন্তু আমি একেবারে ব্রাউন কালার করবো না, মানে একেবারে বেরেস্তার মতো করবো না, জাস্ট মিডিয়াম থেকে একটু বেশি ব্রাউন কালার করবো, যেটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার বলি। অলরেডি পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1/3 কাপ। এই আদা রসুন বাটার রেশিওটা হচ্ছে 60% আদা দিবেন, 40% রসুন দিবেন, ওই রেশিওতে আদা রসুন বাটাটা করবেন, এতে করে ফ্লেভার এবং টেস্টটা ভালো পাবেন। তারপর জাস্ট 1-2 মিনিটের মতো একটু হালকা ভুনে নিতে হবে, এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখানে আমি মশলার ভিতরে ইউজ করব মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন, আর হলুদ গুঁড়া হচ্ছে 1/2 টেবিল স্পুন, আর পরিমাণ মতো লবণ। আর এখানে তেমন কোনো মশলা ইউজ করব না, কারণ অলরেডি মশলা দেওয়া আছে, আস্ত মশলা। এটা একটু ভুনে নিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েছি এখানে আমি 2200 ml, পানি 2200 ml, অর্থাৎ 2 লিটার আরো 200 ml। 1 টেবিল স্পুন চিনি, এটা কিন্তু টেস্ট অনেক ইনহ্যান্স করে। আর হচ্ছে 2 টেবিল স্পুন গোলাপ জল। আর চাউলটা দম দেওয়ার সময় আমি একটা ট্রিক্স দেখাবো আপনাদেরকে, সেটাও মাথায় রাখেন। এভাবে পানিটা একেবারে ফুল গরম করে নিতে হবে। আপনারা যদি ডাউলগুলো আগে না টেলে নেন, সেক্ষেত্রে এই মশলার সাথে আগে ডাউলটা ভালো করে টেলে নিতে হবে, তারপর গরম পানি দিয়ে খিচুড়ি বসাতে হবে। খিচুড়িটা 2 ভাবে বসানো যায়, একটা হচ্ছে এইভাবে পানি দিয়ে পানি গরম করে, আর একটা হচ্ছে আপনার ডাউল টেলে গরম পানি দিয়ে তারপরে খিচুড়ি দম দেওয়া। আজকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা সহজ প্রসেস। দেখতে পাচ্ছেন পানিটা একেবারে পুরো গরম হয়ে গিয়েছে। তারপর আমি কটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর চাউলটা ঢেলে দিচ্ছি। চাউলটা কিন্তু আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে তারপর পানি একেবারে ঝরাই নিচ্ছি, যার কারণে চাউলটা একেবারে ঝরঝরা। তবে আপনারা এই মুহূর্তে এসে, আমি খিচুড়িতে সবসময় ঝরঝরা খিচুড়িতে যে কাজটা করি, অল্প একটু পানি গরম করে রাখি আলাদা, যদি পানি লাগে তাহলে গরম পানি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, এতে করে খিচুড়ির মাপটা ভালো থাকে।
আর চাউল পুরান এবং নতুনের উপর নির্ভর করে পানির পরিমাণটা। সচরাচর আমরা 1 কেজিতে 1.5 লিটার পানি দেই, তবে যখন খিচুড়িতে ডাউল থাকে, ডাউল থাকলে খিচুড়িতে একটু পরিমাণে পানি একটু বেশি দেওয়া লাগে, প্রায় 1600 থেকে 1700 ml। তাও ডিপেন্ড করে হচ্ছে আপনার চাউলের, যদি চাউল যদি পুরানো হয় তাহলে পানিটা একটু বেশি লাগে, নতুন হলে পানিটা একটু কম লাগে। আর চাউলটা দেওয়ার পর অবশ্যই হিটটা একেবারে হাই হিট করে রাখবেন। এই সময় এসে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে হিট কমিয়ে রাখি, এখানে কমানো যাবে না। আর লবণের পরিমাণে সবাই একটু কনফিউশন থাকেন, আমি একটু ক্লিয়ার করে দিই। যখন আপনি এই পানিতে চাউলটা দিবেন, চাউলটা দেওয়ার পরে একটু লবণ টেস্ট করে নেবেন। যদি পরিমাণের থেকে একটু লবণটা স্ট্রং লাগে, একটু বেশি লাগে, তাহলে মনে করবেন যে পারফেক্ট আছে। আর যদি আপনি যেমন লবণ খান তেমনই যদি পানিতে লবণ থাকে, তাহলে কিন্তু চাউলে যখন লবণ টেনে নিবে তখন কিন্তু আর কি বলে, তখন লবণ কম লাগবে। এই জন্য লবণের টেস্টটা একটু হালকা একটু স্ট্রং রাখবেন, তাহলে লবণের টেস্টটা পারফেক্ট থাকবে। এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল যে 1 কেজিতে কতটুকু লবণ লাগে, তবে আমরা রেস্টুরেন্টের স্টাইলে প্রতি কেজি চাউলের সাথে 13 থেকে 15 গ্রাম পরিমাণ লবণ সাজেস্ট করি, এর থেকে 2-1 গ্রাম কম বেশি। একটা জিনিস ফলো রাখেন, এই যে এই ভুলটা আমাদের হয়ে যায় সেটা হচ্ছে, দেখেন চাউল কিন্তু এখনো পরিপূর্ণভাবে সিদ্ধ হয় না। চাউল অন্তত 70% সিদ্ধ যদি হয় আর পানির লেভেলটা যদি এই পরিমাণে আসে, তখন দমে দেওয়া যায়। আমার কিন্তু চাউল সিদ্ধ হয়েছে প্রায় 45%-এর মতো। এক্ষেত্রে আমাকে কিন্তু আরো একটু পানি দিতে হবে, তবে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, এখানে আমি গরম পানি করে রাখছি। গরম পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে হচ্ছে আপনার আবার খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে এবং খিচুড়ি জর্জরা হবে না। আমি এখানে পরবর্তী যে পানিটা অ্যাড করেছি এটা প্রায় 600 ml এর মতো। আচ্ছা, এখন এই জিনিসটা একটু খেয়াল রাখেন। এই যে দেখেন, আমি যখন চাউলটা এভাবে তুলতেছি তখন কিন্তু ভিতরে পানি দেখা যায় না, বাট উপরে পানি দেখা যায়। এই সময়টা আসলে আপনার খিচুড়ি দম দিতে হবে। তো দম দেওয়ার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন, যদি আপনারা জাস্ট ভুনা খিচুড়ি করেন তাহলে এইভাবে তো দম দিয়েই দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, উপরে একটু বাজার পেঁয়াজ দিয়ে। আর আমি আজকে যে টিক্সটা আপনাদেরকে দেখাবো এটা আসলে কিন্তু খুবই দুর্দান্ত। আমি কি করেছি, কয়েক পিস লেবু স্লাইস করে রেখেছি, লেবুগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আচারের বানানোর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, একটু প্লিজ দেখে নেবেন। আচার দিচ্ছি আর একটু আচারের তেল, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি কিন্তু কোনো ঘি ইউজ করব না। তারপরে উপরে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পা দুটো ভিতরে দিচ্ছি, কারণ এগুলো অনেক লাফালাফি করছে কোন এক সময়, এই জন্য পা দুটো ভিতরে দিচ্ছি। বাস, এইভাবে আমি এখন এইভাবে দমে রেখে দেব। আমি এইভাবে দমে রেখে দেব প্রায় 25 মিনিটের মতো। তবে এখানে একটা টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি। আমি অলরেডি আকাশ ডাক দিছে, খিচুড়িটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেস্ট হবে আজকের জন্য। আমি এখানে দমে দেওয়ার যে টেকনিকটা, আপনারা যদি বাসা যদি তাওয়া থাকে তাহলে তাওয়াতেও দিতে পারেন। আমি কি করি, একটা পাতলা প্লেটে অল্প একটু পানি দিয়ে তারপর খিচুড়ির পাতিলাটা উপরে দিয়ে মিডিয়াম হিট করে রাখি, এতে করে আমার পাতিলার তলাও পড়ে না, আর হচ্ছে খিচুড়িটা পারফেক্ট দম হয়। তো ইনশাল্লাহ দেখা হবে 20 মিনিট পরে। 26 মিনিট পর তুললাম খিচুড়ির পাতিলা। ওয়াও, যে ফ্লেভারটা আসছে না, আশা করি ইনশাল্লাহ পারফেক্ট হয়েছে। ইয়েস, এক্স্যাক্টলি। আসলে টাইম এবং মেজারমেন্ট এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনার খানা টেস্ট হবে না বা প্রপারলি কুক হবে না, এটা হতেই পারে না। যার কারণে আমি সবসময় বলি টাইম এবং মেজারমেন্ট সবসময় ঠিক রাখবেন, এতে করে পারফেক্ট হবে। ওয়াও, প্রপার জর্জরা হয়েছে, প্রপার জর্জরা। তবে এখানে যে লেবু দেওয়া হয়েছে, এই লেবুর সাথে যে রাইসগুলো লাগানো থাকে ওগুলোর টেস্টটা কিন্তু, ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। লেমনেড একটা ফ্লেভার লাগে। আজকে এমনিতে আকাশ দুবার ডাক দিছে, এখনো বৃষ্টি আসে না। বৃষ্টি আসলে খিচুড়িটা জমতে ভালো।
আমার খুব পছন্দ ভুনা খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি সবাই একটা কথাই বলবেন যে শেফ আপনি রান্না করলে আপনি সবসময় বলেন ভালো হয়েছে। টু বি অনেস্ট, ভালো হইলে তো ভালোই বলতে হবে। আর যে খানা আমার ভালো হয় না, আমি ওই খানার ভিডিও আমি আপলোড করি না, এটা আমার নীতিতে যায় না। সত্যি অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন যাতে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।